বর্তমান সময়ে আলী হাসান উসামা এমন একটা ব্যক্তি, সংক্ষেপে তার কথা আপনাদের কাছে বলতে হবে, আমাকে আধা মিনিটে বলতেছি, খেয়াল করেন। এমন একটা ব্যক্তি, কথাটা বলবে এখন সূর্যকান্তির মাটিতে বৈশা, আধা ঘন্টার মধ্যে এই কথাটা সারা দুনিয়ায় চলে যাবে। আল্লাহর মেহেরবানিতে আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আলী হাসান উসামা সাহেব এই জায়গায় আজকে বয়ান করবেন, এটা কল্পনাও করার কথা না। হযরত মাওলানা ইসমাইল সাহেব দাওয়াত করেছে, আমাদের সঙ্গে অনেক পরামর্শ করেছে এই বিষয়ে, বুট্টু ভাইও অনেক পরামর্শ করছে। আল্লাহ তাআলার এই বান্দাকে আল্লাহ মিলাইয়া দিচ্ছেন, আমরা খুশি না বেজার? একটা কথা ভালোভাবে খেয়াল রাখবেন, বর্তমান সময়ে আলী হাসান উসামা এমন একটা ব্যক্তি, সংক্ষেপে তার কথা আপনাদের কাছে বলতে হবে, আমাকে আধা মিনিটে বলতেছি, খেয়াল করেন। এমন একটা ব্যক্তি, কথাটা বলবে এখন সূর্যকান্তির মাটিতে বৈশা, আধা ঘন্টার মধ্যে এই কথাটা সারা দুনিয়ায় চলে যাবে। বর্তমান সময়ের জন্য উম্মতের এক রহমত বললেও চলে। বর্তমানে বাংলাদেশে ওয়াজের ময়দানে আমরা যখন ওয়াজ করি, আজ থেকে 32-33 বছর আগ থেকে ওয়াজ শুরু করছি, আমরা যখন ওয়াজ করি তখন মাইকটা দূরে কেরাত করিন না, ফুলাপান পাওয়া গেছে, খুব কষ্ট করে আমরা ওয়াজ করছি। আলহামদুলিল্লাহ বর্তমানে মাঠের মধ্যে আমরা তো মাঝে মাঝে বলতাম, ভাবতাম যে যোগ্য কিছু আলেম আইতো মাঠটা তাহারি, তাইলে মাঠটা আরো সুন্দর হইতো। আল্লাহ বর্তমানে যোগ্য কিছু আলেম মাঠটার মধ্যে দিয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের আলী হাসান উসামা সাহেব, হযরত মাওলানা আরিফ বিন হাবিব সাহেব, এভাবে বেশ কিছু বয়ানি আছে যাদের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় ইলম ফাইটটা বাইর। আল্লাহ তাআলা এই পরিমাণে ইলমি যোগ্যতা দান করছে। আমরা তাদের জন্য দোয়া করি, তাদের হায়াতকে আল্লাহ লম্বা কইরা দেন। উম্মতের জন্য এক বিরাট নিয়ামত তারা, এটা আল্লাহ পাকের একটা মর্জি, আল্লাহ পাকের একটা ইচ্ছা। একজনের পর আরেকজনকে দিয়া হলেও আল্লাহ তাআলা আল্লাহর দ্বীনকে দাঁড় করাইয়া রাখবেন। আল্লাহ বর্তমান সময়ের জন্য আলী হাসান উসামাকে উম্মতের জন্য এক নিয়ামত বানায়া বাংলাদেশের মাটিতে পাঠাইছে। এই নিয়ামতের কদর আমরা করা লাগবে কি লাগবে না? যারা দাঁড়ায় আছেন আপনারা জায়গা নিয়ে বসে পড়েন। আমার তো মনে হয় ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে পুরা মাঠ ফিল আপ হয়ে যাবে। আমি হুজুরকে বসায় রেখে কষ্ট দেওয়া যাবে না। এখানে দুইটা কাজ আছে খুব ছোট ছোট। একটা কাজ হইল আপনাদের খেদমতে মাহফিলটার জন্য যার কাছে যা আছে আপনারা বিসমিল্লাহ করে সেটা দিয়ে দেন, রুমাল ছেড়ে দেন, রুমাল ছেড়ে দেন একটা। যার কাছে যা আছে বিসমিল্লাহ করে আপনারা রুমালের মধ্যে সবাই দিয়া একটু শরীক থাকবেন। আর 2 নাম্বার আরেকটা কাজ হইল, আমাদের এক ভাই উনি হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বলেন আলহামদুলিল্লাহ। উনার আগের নাম ছিল হেমন্ত দেবনাথ। আগের নামটা কি ছিল? হেমন্ত দেবনাথ। বর্তমানে ওনার নাম রাখা হয়েছে হেদায়েতুল্লাহ। বর্তমানে কি নাম? হেদায়েতুল্লাহ ভাই। উনি আবার ডাক্তার ও হোমিও ডাক্তার, নোয়াগাঁও ওনার বাড়ি। আমার এই ভাইটাকে আমরা আজকের এই মাহফিলে হযরত উসামা সাহেবের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা ফুলের মালা দিয়া আমাদের ধর্মে আমরা গ্রহণ করতে চাই। আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লামা উসামার আগমন, আল্লামা উসামার আগমন। হেদায়েতুল্লাহ
হেদায়েতুল্লাহ ভাইয়ের হায়াতে আল্লাহ বরকত দান করেন, বলেন আমিন। হেদায়েতুল্লাহ ভাই ইসলাম কবুল করেছে, আল্লাহ তার দ্বীনের পথকে সহজ করে দেন, বলেন আমিন। আমি যে কথাটা বলছি, রুমাল ছাড়ছেন কই, দেরি হইতেছে তো। আচ্ছা এমনি দুইজনে একটু চক্কর দেন, তাড়াতাড়ি করেন।